এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয়, সুতরাং বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকবে, কারণ এতে কিছু খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে এবং বড়রা এই ভিডিওটি দেখার সময় অবশ্যই কানে হেডফোন লাগিয়ে দেখবে। ওগো শুনছো? আমার বিড়ির প্যাকেটটা কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো? আমি কি জানি? মাং মুখো মিলছে নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে পারে না, আমাকে দোষ দেয়। আমি কি বিড়ি খাই না ফুকি যে তোমার বিড়ির খবর রাখবো? কোথায় রেখেছো সেটা ভালো করে মনে করে দেখো গে। দূর বাড়া, এই বজ্জাত মহিলাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মাঙ্গারানি জামা কাপড় গোছানো থেকে শুরু করে নানা জিনিসপত্র সারাদিন এদিক ওদিক সরিয়ে রাখে, আর এখন বলছে আমি কিছু জানি না। এই শালির জন্য মাঝে মধ্যে আমার জাঙ্গিয়ে প্যান্ট পর্যন্ত খুঁজে পাই না। দূর বাড়া, এই বাল নিয়ে কেউ সংসার করতে পারে নাকি? এই বালের সঙ্গে সংসার করার চেয়ে বনবাসে যাওয়া অনেক ভালো। শোনো, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি যদি তোমার ঘর গুছিয়ে না রাখতাম, তুমি এখানে একটা দিনও বসবাস করতে পারতে না। হ্যাঁ, ওই বনবাসে যেতে হতো তোমাকে। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে গুছিয়ে রাখি তো টের পাও না। যেদিন থাকবো না সেদিন হারে হারে টের পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহৎ কাজ করেছো, বাল ছিঁড়ে আটি বেঁধেছো। এই মহল্লায় আর কেউ বুঝি কোনো কাজ করে না? তুমি যত কাজ করে দুনিয়াটা উল্টে দিয়েছো। আচ্ছা, হাবুল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। ও আবার আমার বিড়ি নিয়ে পালিয়ে যায়নি তো? দেখো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমাকে যা বলেছো খবরদার আমার ছেলেকে একদম বিড়ি করে বলার চেষ্টা করবে না। আর যাই হোক, আমার ছেলেকে আমি কোনো মতেই তোমার মতো বিড়ি হতে দেবো না। আরে যাচ্ছ কোথায়? একটু বিড়িটা খুঁজে রাখো না, কোথায় আছে। তোমার বালের বিড়ি তুমি খুঁজে নাওগে, আমি চললাম, আমার কাজ আছে। আচ্ছা, তুমি যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছো সেগুলো ভালো করে চেক করে নিয়েছিলে? হ্যাঁ, আমি ভালো করে সব পকেট চেক করে তবে ভিজিয়েছিলাম। সন্দেহ থাকলে নিজে আরেকবার দেখে নাওগে। মাংমারানি মিনসে বারবার আমার কাছে বিরক্ত করতে আসবে না বলে দিলাম। হ্যাঁ, চুদানি আমার পারে না বাল ছিঁড়তে, উঠে বসে রাত থাকতে। ভিজা জামা কাপড়ের পকেটে যদি বিড়ির প্যাকেট পাই শালি, তোর আমি সেটা ভাঙবো বলে রাখলাম। কোথায় যে গেল বাড়া বিড়িগুলো? খুব সম্ভবত পাঞ্জাবের পকেটে রেখেছিলাম, দেখি তো এখানে আছে নাকি। আরে চুদন, এই তো আমার বিড়ি প্যাকেট। এই গার মেরেছে, ভেঙে চুড়ে সব শেষ করে দিয়েছে। বলি শুনছো? এদিকে এসো শালি, দেখে যাও কি করেছো তুমি, তোমার কাজ দেখে যাও। কি হলো মাং মুখো মিনসে, সারের মতো এত চেঁচাচ্ছ কেন? আরে গুদমারানি এদিকে আয়, দেখে যায় তোর কাণ্ড শালি। মাংমারানি এগুলো কি? এত বড় বিড়ির প্যাকেটটা তোমার চোখে পড়লো না? তখন থেকে মেজাজ চুরিয়ে খুব বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছ। ওগো, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তাড়াহুড়ো করতে গিয়ে ওই প্যাকেটটা আমার নজরে পড়েনি গো। ক্ষমা করলাম, এইবারই শেষবারের মতো, ভবিষ্যতে আর করবো না, এই বলে দিলাম আমি। দূর বাড়া, বাপের পকেট থেকে যদিও একটা বিড়ি চুরি করে আনলাম, এখন দেখছি দিয়াশলাই আনিনি। কি করে বিড়িটা ধরানো যায় একটা বুদ্ধি করতে হবে। এই রে বাড়া, পকেটে একটা টাকাও দেখছি নেই। আরে চোদন, ওই তো লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে, যাই ওর কাছে আগুন নিয়ে কাজ চালাই। এই যে দাদা, একটু আগুনটা দিন তো বাড়া। কেটে চোদ না, বিড়ি কিনতে পারিস, দিয়াশলাই কিনতে পারিস না? এই নে ধর। দূর বাড়া, বিড়ি কে কিনতে যাবে? আমি তো বাপের পকেট থেকে সেটা ভেঙে গার মেরে এনেছি, শুধু দিয়াশলাইটা আনতে ভুলে গিয়েছি। আরে শান্তির ছেলে হাবুল তুই? না দাদা, আমি হাবুল নই। আপনার ভুল হচ্ছে, আমি হাবুল নই। শান্তির ছেলে তুই আজ বাড়ি আয়, তোর আজকে সেটা যদি না ভাঙছি তারপরে দেখিস। বাড়াচোদা ছেলে আমার, বাপের পকেট থেকে বিড়ি চুরি করে খাওয়া, কিনে খেতে পারিস না? আয় বাড়ি আয়, আজকে তোকে সেটা ভাঙা বিড়ি খাওয়াবো।